এই বাসাটাই ফুল আপনারা ইন্টেরিয়র করেছেন? জি ভাই, পুরো ইন্টেরিয়র কাজটা আমরা করেছি। মডার্ন লুকে কিন্তু করা হয়েছে। ভাই আপনারা কি শুধু ঢাকায় কাজ করেন না সারা বাংলাদেশে? না, আমরা ভাই পুরো বাংলাদেশে কাজ করি, 64 জেলাতেই। এখানে কি কাজ করেছেন মূলত ভাই? এখানে ভাই আমরা ওয়ালগুলোকে ক্লোজ করে দিয়ে আপনার ফ্রেম করা হয়েছে। এই পাশে আপনার একটু পার্টিশন করে এখানে শোপিস টাইপ করা হয়েছে। আচ্ছা আচ্ছা, ড্রয়িং যাতে আপনার ডাইনিং সেটআপটা একটু আলাদা থাকে। ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের সিলিংটা যদি আপনারা দেখেন খুবই চমৎকার। বেডরুমে কিন্তু তারা অনেক সুন্দরভাবে কাজ করেছে। সিলিংটা আগে দেখাবো আমি বেডরুমের। ভাই সিম্পলের ভিতরেই আর কি একটা সুন্দর লুক দেওয়ার চেষ্টা করছি আর কি। তো দর্শক, যেটা বলছিলাম, আজকে আবারও কিন্তু চলে আসলাম লাইভ আরও একটা ইন্টেরিয়র প্রজেক্টে। আমরা আজকে যেই প্রজেক্টে রয়েছি এই কাজটা করেছে ইন্টেরিয়র সিটি। তো তাদের চমৎকার আরও একটা লাইভ প্রজেক্টে আমরা আজকের ভিডিও জুড়ে আপনাদেরকে দেখাবো। যারা ইন্টেরিয়রের কাজ করতে চান, আশা করি পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা কিন্তু ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন। তো আমাদের সাথে পুরো ভিডিও জুড়ে আছে ওবায়দুল ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। এই বাসাটাই ফুল আপনারা ইন্টেরিয়র করেছেন? জি ভাই, পুরো ইন্টেরিয়র কাজটা আমরা করেছি। আচ্ছা আচ্ছা, দেখেন একবারে মডার্ন লুকে কিন্তু করা হয়েছে। যারা আসলে ইন্টেরিয়র কাজ করাতে চান, ভাই আপনারা কি শুধু ঢাকায় কাজ করেন না সারা বাংলাদেশে? না, আমরা ভাই পুরো বাংলাদেশে কাজ করি, 64 জেলাতেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, 64টা জেলায় কিন্তু কাজ করে থাকে। তো যারা আসলে ইন্টেরিয়রের কাজ করাতে চান, আপনারা কিন্তু এই ভিডিওটা দেখে একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন। তো আমরা শুরু করতে চাই। আমরা এখন রয়েছে হচ্ছে ড্রয়িং রুমে, ড্রয়িং এবং ডাইনিং রুম। আপনারা যদি দেখেন, এই পাশে হচ্ছে ডাইনিং রুম, এই পাশে হচ্ছে ড্রয়িং রুম। এখানে কি কাজ করেছেন মূলত ভাই? এখানে ভাই আমরা ওয়ালগুলোকে ক্লোজ করে দিয়ে আপনার ফ্রেম করা হয়েছে আর সুন্দর একটা ইন্টেরিয়র লুক দেওয়া হয়েছে, যাতে আপনার দেখতে একটু সুন্দর লাগে, ইউনিক লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এই পাশে ওয়ালটা আমরা একটু দেখাবো। দেখেন এই পাশে ওয়ালটা যদি আপনারা দেখেন, ওয়ালটা কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু আসলে কাজ করা হয়েছে। ওয়ালটা প্যানেলিং করা হয়েছে। কিভাবে এখানে কি কি ইউজ করেছেন একটু যদি আমাদের? জি, আমরা এটা ভাই বোর্ড ইউজ করছি, আর এখানে আপনার বোর্ডটা ইউজ করে গ্রুপ করে এটাকে আপনার লুবার টাইপ করছে। আচ্ছা, লুবার টাইপ মানে উপরে একটা কিন্তু ওয়ালটাকে একটা প্যানেল তৈরি করে, ফ্রেম তৈরি করে, পেছনে আবার লুবার করা হয়েছে। এখানে কি কি কাঠ ইউজ করেছেন আপনারা ভাই? যে এটা আমরা গর্জন কাঠ ইউজ করছি। আচ্ছা আচ্ছা, গর্জন বোর্ড দিয়ে তারপর আপনার উপর দিয়ে ফ্রেম করে ভিতরে আপনার যেটা দেখতেছেন এটাও গর্জন বোর্ড। আচ্ছা আচ্ছা, ভিতরেও কিন্তু গর্জন বোর্ড দিয়ে করা হয়েছে। সেক্ষেত্রে এগুলোতে খরচ কেমন হয় এই ধরনের ওয়াল প্যানেলিং করতে গেলে? ওয়াল প্যানেলিং এর খরচগুলো আমরা ভাই 600 টাকা থেকে শুরু করি। 600 টাকা স্কয়ার ফিট থেকে আপনার যদি আর একটু প্রিমিয়াম করতে চান আরো কস্টিংটা একটু বাড়বে। আচ্ছা আচ্ছা, মিনিমাম একটা আইডিয়া দিলাম 600 টাকা। আচ্ছা আচ্ছা, ওকে। এই পাশটা যদি আমরা দেখাই, এই পাশেও কিন্তু ওয়ালে এই পাশে আপনার একটু পার্টিশন করে এখানে শোপিস টাইপ করা হয়েছে। আচ্ছা আচ্ছা, ড্রয়িং যাতে আপনার ডাইনিং সেটআপটা একটু আলাদা থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। দেখেন এখানে কিন্তু ফুলের জন্য একটা হচ্ছে পার্টিশন করে কিন্তু আলাদা করা হয়েছে। এটা কি দিয়ে করেছেন আপনারা? এটা আপনার এসপিএল বোর্ড দিয়ে করা হয়েছে, মানে এটা আপনার লাইনার বোর্ড। আচ্ছা আচ্ছা, এসপিএল এর ভিতরে যে সাদা লাইনার বোর্ডটা থাকে, সেই লাইনার বোর্ড দিয়ে আসলে করা হয়েছে। ওকে। আর এই পিছনেও কিন্তু ওয়ালের একটা প্যানেল তৈরি করা হয়েছে। আমরা যদি দেখাই, ওয়াল প্যানেলিং এটা মানে কাঠ দিয়ে আপনারা করেছেন? হ্যাঁ, এটা কাঠ দিয়ে করা। আচ্ছা আচ্ছা, ওকে। এবং পর্দার জন্য কিন্তু পেলমেট ইউজ করা হয়েছে। প্রত্যেকটা পর্দার মধ্যে আপনার পেলমেট ইউজ করে ভিতরে লাইটিং করা হয়েছে আর সুন্দর একটা সিএনসি ডিজাইন দেওয়া হয়েছে। আচ্ছা, সিএনসি ডিজাইন দেওয়া হয়েছে এবং উপরে দেখেন আপনার এসি লাগানোর জন্য কিন্তু সুন্দর একটা জায়গা রাখা হয়েছে, দেখতেও চমৎকার লাগছে। ওকে। আচ্ছা, একটু সিলিংয়ে আসি ভাই। সিলিংটা কিন্তু খুবই চমৎকার। আমরা যদি দেখাই, ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের সিলিংটা যদি আপনারা দেখেন, এই পাশ থেকে এবং এই পাশ খুবই চমৎকার। সিলিংটা কি সিলিং ইউজ করেছেন ভাই আপনারা? এটা ভাই আমরা ফুল সিলিং করছি আপনার ড্রয়িং ডাইনিং, এই জন্য আমরা পুরোটা সিলিং করা হয়েছে। পুরোটা কিন্তু একটা সিলিং এর মধ্যে কিন্তু করা হয়েছে, এক্স একটা ডিজাইন, খুবই চমৎকার। আমি যদি দূর থেকে একটু দেখাই তাহলে আপনারা সিলিং এর ডিজাইনটা কিন্তু বুঝতে পারবেন। এই পাশে হচ্ছে ফুল, অনেক বড় একটা বাসা কিন্তু। হ্যাঁ, তো এই ধরনের সিলিং এ আপনারা আবার হচ্ছে মাঝখানে আবার দেখছি লাইটও ইউজ করেছেন। যে এটা প্রোফাইল লাইট ইউজ করা হয়েছে। প্রোফাইল লাইট ইউজ করা হয়েছে এবং ভেতরে দেখেন একটা লাইটিং করা হয়েছে, খুবই চমৎকার। এই ধরনের আনকমন সিলিং যারা করতে চান ভাই, এই ধরনের সিলিং এ খরচ কেমন আসে? ভাই আমাদের সিলিং এর খরচ 230 টাকা থেকে 400 টাকা পর্যন্ত। আচ্ছা, 230 টাকা থেকে 400 টাকা পর্যন্ত। সেক্ষেত্রে এটা খুবই চমৎকার। এই ধরনের সিলিংগুলো ভাই টিকে কত বছর আসলে? ভাই এগুলো আপনার ওয়াল টেম্পিং এর উপর ডিপেন্ড করে। আপনার ছাদ যতদিন আছে ইনশাআল্লাহ সিলিং কিছু হবে না। সিলিং কিছু হবে না, তার মানে এগুলো আপনার ছাদ যতদিন আছে সিলিং এর কিচ্ছু হবে না। আপনার রং যেটা আছে এটাও কিন্তু শুধু রংটা আপনার যখন রং নষ্ট হয়ে যাবে রংটা চেঞ্জ করে নিলে সব ঠিক আছে। এটা যেটা রং করে উপরে তো রং সহজে নষ্ট হয় না। না, নষ্ট হয় না। এগুলো উপরে তো হাত দেওয়া হয় না এরকম। 10-15 বছর কিন্তু আসলে এরকম থাকবে। এই পাশে ডিনার ওয়াগনটা আমরা দেখছি। হ্যাঁ ভাই, এখানে একটা ডিনার ওয়াগন করা হয়েছে, প্লাস ওইখানে আরেকটা ডিনার ওয়াগন করা হয়েছে। আচ্ছা, আমরা এই ডিনার ওয়াগনটা দেখাই। এখানে কিন্তু কি কি ইউজ করেছেন একটু যদি বলতেন আমাদেরকে। এটা আপনার গ্লাস ফ্রেম দিয়ে করা হয়েছে, এটা এসপিএল এর ভিতরে কাজ। আর সামনেরটা আপনার একটা গ্লাসের লুক দেওয়া হয়েছে। গ্লাসের একটা লুক দেওয়া হয়েছে, খুবই চমৎকার। আর আপনার বেক সেলটাতে আপনার এসপিএল
পেছনের মার্বেল side- টেক্সচারের এসপিএল দেওয়া হয়েছে, আচ্ছা মার্বেল টেক্সচারের একটা এইচপিএল, আর নিচে হলো আপনার এসপিএল এর কাজ করা হয়েছে। নিচে আবার হচ্ছে দেখেন প্রতিটা কিন্তু হচ্ছে ড্রয়ার গুলো হচ্ছে এইচপিএল দিয়ে করা জি, হয়েছে। আচ্ছা আচ্ছা চমৎকার। তো আর এই পাশটায় যদি আমরা দেখাই, এই পাশটা এখানে আপনারা- একটা পর্দার পেলমেন্ট করা হয়েছে। আচ্ছা আচ্ছা ওকে, পর্দার পেলমেট করা হয়েছে। এই পাশে ওয়ালে একটা ডিজাইন করেছেন আপনারা, খুবই চমৎকার। হ্যাঁ, এখানে ওয়ালে ফ্রেম করছি, আর ওই পার্টিশনটার এই পাশে আবার আপনার মিরর লুক দেওয়া হয়েছে। এই পাশে কিন্তু দেখেন আপনারা ওই যাতে হচ্ছে কেউ সোফায় যদি মেহমান বসে, এদিকে কেউ খাওয়ার সময় যাতে না দেখে, আচ্ছা এই জন্য কিন্তু ডিজাইনটা কিন্তু এইভাবে করা হয়েছে, চমৎকার লাগছে। হ্যাঁ, তো ড্রয়িং রুমে কিন্তু খুব চমৎকার একটা টিভি ক্যাবিনেটও করা হয়েছে। এই পাশে যদি আমরা দেখাই, ভাই টিভি ক্যাবিনেটটা করা হয়েছে, এখানে একটা বিম ছিল, সেম বিমটা এখানে একটা ছিল, তো বিমটা কভার করে টিভি ক্যাবিনেট করা হয়েছে। প্লাস এটার পিছনে আবার আমরা আপনার শোরেক করে দিয়েছি। সুরেক এই পাশে দেখেন একটা ভীম আছে, ভীমটাও কিন্তু লাইটিং করে তারা- বিমটা আমরা ফ্রেম করে সুন্দর লাইটিং করে ডেকোরেট করা হয়েছে। আচ্ছা আচ্ছা এটাও কিন্তু একটা ভীম। হ্যাঁ, এটা এখানেও একটা বিম আছে, তো আচ্ছা। বিমের পাশে আমরা টিভি ক্যাবিনেট করে পিছন সাইডে আবার শোরেক করে দিয়েছি। আচ্ছা এটার পেছনে যদি আমরা যাই দেখেন, হ্যাঁ, পিছনে এটা একটা পুরোটা কিন্তু হচ্ছে মানে এইচপিএল দিয়ে আপনারা। হ্যাঁ, পুরোটা এসপিএল দিয়ে কভার করা। আচ্ছা আচ্ছা আর এখানে আপনার শোরেক প্লাস শো পিস রাখার জন্য, অথবা আপনার যখন আপনি বাসা থেকে বাইরে যাবেন তখন দেখা গেছে অনেক সময় অনেক কিছু প্রয়োজন পড়ে, আচ্ছা তো এই প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ গুলো এখানে রাখলেন। এখানে যেমন যেহেতু ছাতা মেইন টাতা। দরজার সাথে এটা আসলে ডিজাইনটা। আচ্ছা এই পাশে দেখেন খুব সুন্দর, এটা হলো আপনার বিম। এটা ভীমটা। জি, এটা হলো আপনার বিমটা। তো বিমের এই পাশে শোরেক, ওই পাশে শোরেক করে এখানে তো শো পিস করছে, এখানে একটা মিরর দেওয়া হয়েছে। আচ্ছা আর পিছনটাতে আপনার এসপিএল দিয়ে। এইচপিএল দিয়ে, এবং পাশে যেটা হচ্ছে টিভি ইউনিটটা আমরা আরেকবার আর এই পাশে হলো আপনার টিভি ইউনিটটা। আচ্ছা আচ্ছা দেখেন এটা কিন্তু হচ্ছে টিভি ইউনিটটা। আসলে ইউনিক কিছু করতে হলে আপনার ইউনিক কিছু আইডিয়া আইডিয়া নিতে দরকার। হবে। হ্যাঁ, এটা কিন্তু সবাই কিন্তু আসলে পারবে না। হ্যাঁ দেখেন কাজটা কিন্তু আমার কাছে খুবই ইউনিক লাগছে। আপনারাও দেখেন এই সুন্দর টিভি ইউনিটে ভাই খরচ কেমন হয় আপনাদের? টিভি ইউনিট আমরা 800 থেকে 1200 টাকার ভিতরে করি। 800 থেকে 1200 টাকার ভিতরে আপনারা করতে পারবেন স্কোয়ার ফিট অনুযায়ী। আর এই যে ভীমটা দেখেন, এটা কিন্তু খুবই সুন্দর লাগছে। জি, এই বিমটা আপনার ওই প্যানেলিং এর মতোই, আপনার 600 টাকা স্কোয়ার ফিট। 600 টাকা স্কোয়ার ফিট। আচ্ছা ওই পাশে আরেকটা ডিনার ওয়াগন করেছেন, আমরা এই পাশে এই পাশে আরেকটা ডিনার ওয়াগন করা হয়েছে, এটা হলো আপনার কিচেন রুমের পাশে করা হয়েছে। আচ্ছা আচ্ছা যেহেতু কিচেন রুমের সাথে একটা ডিনার আসলে ফ্ল্যাটটা অনেক বড়, তো এই জন্য ডিনার ওয়াগন ওনারা দুটো ইউজ করছে। দুইটা ইউজ করেছে। এটাও সম্পূর্ণ এইচপিএল দিয়ে করেছেন তাই তো ভাই? সম্পূর্ণ পুরোটা এসপিএল দিয়ে করা, আর পিছনে আপনি বিবেল কাট গ্লাস। ভিভেল গ্লাস ইউজ করা হয়েছে, এটাও আপনারা দেখছেন। এই ধরনের ডিনার ওয়াগন যারা করতে চায় ভাই, সম্পূর্ণ এইচপিএল দিয়ে খরচ কত টাকা আসে? ভাই এই ধরনের ডিনার ওয়াগনগুলো সম্পূর্ণ এসপিএল দিয়ে করতে গেলে আপনার 1700 টাকা থেকে শুরু করে আপনার 2000 প্লাসও আসতে পারে। আচ্ছা, তো আমরা সর্বনিম্ন রেটটা 1700 টাকা নেই যদি এসপিএল দিয়ে করে। 1700 টাকা মিনিমাম একটা চার্জ এইচপিএল দিয়ে করলে। জি, আর আর যদি সেই ক্ষেত্রে যদি এটা বারমাটিক বুট দিয়ে করে তাহলে দেখা গেছে আমরা 1000 টাকা থেকে শুরু করে 1500 টাকার ভিতরে করি। আচ্ছা আচ্ছা বারমাটিক দিয়ে করলে আপনি 1000 থেকে 1500 টাকাও করতে পারবেন। আপনার 1000 দিয়ে করলে বার্নিশ করা হবে, আর যদি 1500 ভিতরে যায় তাহলে দেখা গেছে লেকার পলিশ অথবা ডোকো পলিশ করতে পারবে। আচ্ছা আচ্ছা ওকে। তো একটা আমরা বেডরুমে যেতে এটা চাই। আপনার একটা বেডরুম। আচ্ছা আমরা একটা বেডরুমে যাই। দেখেন বেডরুমে কিন্তু তারা অনেক সুন্দরভাবে কাজ করেছে। সিলিংটা আগে দেখাবো আমি বেডরুমের। দেখেন হ্যাঁ, এটাও কিন্তু ভাই সিম্পলের ভিতরেই আর কি একটা সুন্দর লুক দেওয়ার চেষ্টা করছি আর কি। আচ্ছা দেখেন সিলিংটা দেখেন, মারাত্মক একটা সিলিং করা হয়েছে, চমৎকার ডিজাইন, অসাধারণ। এই সিলিংটাও কিন্তু আপনার ওই খরচ টাকা মানে। জি, আমাদের সব কাজের রেট সেম। আচ্ছা 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 ওকে। সিলিং আমরা দেখছি এখানে খাটের পেছনে। এর পিছনে একটা বেড সেট করা হয়েছে, আর এটা হলো আপনার বেডটাও আমরা করে দিছি। আচ্ছা আচ্ছা ওকে। খাটটাও কিন্তু দেখেন 5 স্টার হোটেলে যে ধরনের খাটগুলো থাকে হ্যাঁ, লেদার দিয়ে। লেদার দিয়ে, এটা হচ্ছে আপনারা হচ্ছে লেদার দিয়ে করতে পারবেন, মানে আর্টিফিশিয়াল লেদার দিয়ে বা সুইট লেদার যেটাকে বলে সেইভাবে আসলে করা হয়েছে। এবং খাটের পেছনে যেটা আপনারা একটা ডিজাইন করেছেন ভাই, ওয়াল প্যানেলিং করে বিট হেড করছি এটা আর কি। আচ্ছা আচ্ছা এইটা কি দিয়ে করেছেন? এটাও ভাই আপনার পার্টেক্স দিয়ে আর হলো গর্জন দিয়ে মিক্স করছি। গর্জন আর পার্টেক্স মিক্স করে করা হয়েছে, খুবই সুন্দর। এটাতে খরচ কেমন আসবে ভাই? ভাই এটাও আপনার 600 টাকা স্কোয়ার ফিট। 600 থেকে আমরা শুরু করি। 600 টাকা, 700 টাকা বা 800 টাকা এই এরকম আর ধরনের কি, কাজের কোয়ালিটি বুঝে আর কি। কাজের কোয়ালিটি বুঝে। আচ্ছা ওকে, এখানেও পর্দায় একটা পেলমেট ইউজ করেছেন। হ্যাঁ, আর এই পাশে আপনার একটু চিপা ছিল, তো এটা বিমের সাইড, তো এই জন্য আমরা এখানে একটু শোপিস করার জন্য একটা আচ্ছা কর্নার আচ্ছা করে দেখা যায় যেহেতু বাচ্চার রুম, এখানে শোপিস টোপিস রাখার জন্য অনেক সুন্দরভাবে আসলে কাজ করা হয়েছে। ওকে আচ্ছা, আর এই পাশে আমরা দেখছিলাম একটা ডিনার, না এই পাশে একটা সরি এটা হচ্ছে একটা ড্রেসিং টেবিল, ড্রেসিং ইউনিট করা হয়েছে। আচ্ছা ড্রেসিং ইউনিটটা আমরা দেখছি। আচ্ছা এটাও মানে এইচপিএল দিয়ে করেছে? হ্যাঁ, এটাও পুরোটা এসপিএল দিয়ে করা, পিছন সাইডটা শুধু আপনার গর্জনের উপর গ্রুপ করা হয়েছে। আচ্ছা গর্জন দিয়ে লুবার টাইপের লুবার করা হয়েছে, গ্রুপিং খুবই সুন্দর। হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে। এই পাশটায় যদি আমরা দেখাই আপনার পেছনে, এখানেও কিন্তু পর্দার পেলমেট করেছে। এখানেও পর্দার পেলমেট করা হয়েছে, আর এই পাশে আমরা পুরো ওয়ালটাকে একটা ক্যাবিনেট করে দিয়েছি। আচ্ছা দরজাটা আটকে দিবেন, আমরা একটু দেখাই, ফুল ক্যাবিনেটটা দেখাচ্ছি। দেখেন এটা মানে ফুল ওয়ালটা যখন আপনারা দেখবেন, ক্যাবিনেটটা কিন্তু অনেক সুন্দর লাগছে। যে আপনার এটা একটু
এটা আপনার হ্যাঙ্গিং এর জন্য, এই জন্য আমরা একটু একটু বেশি রাখা হয়েছে। আচ্ছা আচ্ছা ওকে, মানে সামনের দুইটা কিন্তু একটু ভেসে আছে, হ্যাঁ হ্যাঁ, সামনেও একটু আগে আচ্ছা, মানে ওই তিনটা আর সামনের তিনটা একটু ভেসে থাকবে, দেখেন। সামনের হ্যাঁ? তিনটে একটু। আচ্ছা আচ্ছা ওকে, ডিজাইনটা কিন্তু এইভাবে করা হয়েছে। এইচপিএল দিয়ে এই ধরনের ক্যাবিনেট ভাই কত টাকা খরচ হয়? ভাই এসপিএল দিয়ে এই ধরনের ক্যাবিনেট 1700 টাকা থেকে স্টার্টিং, আপনার 1800-2200 টাকা পর্যন্ত যায়। এখানে ভেতরগুলোকে এগুলো আপনারা একটু খুলে আমাদের ভাই আমাদের ভিতরে কাজগুলো হলো, আমরা ভিতরে সবসময় লাইনারি বোর্ড ইউজ করি, যাতে আপনার কোনো ফাঙ্কাস বা কোনো গুণ এইসব যাতে কোনো সমস্যা না হয়। আচ্ছা, ভেতরে অনেকে রং করে। জি, অনেকে এনামেল পেইন্ট করে। এনামেল পেইন্ট করার কারণে আপনার একটা আলমারি করলে আপনার 25-30 বছর যাতে হাত না দেওয়া লাগে, আমরা ওই সিস্টেম করি। কারণ এনামেল করলে আপনার কিছুদিন পর রংটা নষ্ট হয়ে যায়, দাগ পড়ে যায়, ওই ক্ষেত্রে দেখতে ভালো দেখা যায় না। এই জন্য আমরা ভিতরে লাইনার পেইন্ট করে দিই, যাতে আপনার কোনো সমস্যা না হয়। প্রতিটাতে আমরা ভিতরে লাইনার করে দিয়েছি, যাতে আপনার লাইনারের মধ্যে কোনো স্ক্র্যাচ বা কোনো দাগ টাগ ময়লা টাগ। দেখেন এগুলোতে অনেকে রং করে, এগুলো লাইনার দেওয়ার ফলে হয় কিন্তু এটা আপনার 30 বছরে হাত দিতে হয়। হ্যাঁ, এটাকে তার হাত দিতে হয় না। আচ্ছা আচ্ছা ওকে, খুবই চমৎকার। দেখেন এত সুন্দর একটা ক্যাবিনেট করা হয়েছে, অনেক বড় বিশাল, কিন্তু এই পাশে 3টা সাইড, এই পাশে মাঝখানে 3টা, ওই পাশে 3টা, টোটাল 9টা পাল্লার কিন্তু এই সুন্দর ক্যাবিনেটটা করা হয়েছে। সেক্ষেত্রে যারা করতে চায়, আপনারা সারা বাংলাদেশেই তো ভাই কাজগুলো করেন? আমাদের সারা বাংলাদেশে সাইট চলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। আমরা ঢাকার বাইরে 3টা সাইট চলতেছে। ঢাকার বাইরে 3টা কাজ অলরেডি এখনো রানিং আছে। আচ্ছা ওকে, চলেন আমরা আরেকটা বেডরুমে যাব। আচ্ছা দেখেন এটা অনেক সুন্দরভাবে আসলে কিন্তু করা হয়েছে। ওকে, নেক্সট কোন দিকে আমরা যাব? আমরা আরেকটা বেডরুম আছে। আচ্ছা চলেন আমরা একটু দেখাই। এই পাশে একটা বেডরুম আছে দর্শক। বেডরুমে ঢোকার আগে একটু ওয়ালটা দেখেন। এই ওয়ালটা কিন্তু আমরা এসপিএল দিয়ে পুরোটা প্যানেলিং করা হয়েছে। আচ্ছা দেখেন, আর এখানে একটা বেসিন ইউজ করা হয়েছে, এটার পিছনে আমরা চারকোল বোর্ড ইউজ করছি। আচ্ছা আচ্ছা ওকে, পেছনটা এটা আবার হচ্ছে চারকোল বোর্ড দিয়ে করা হয়েছে। চারকোল বোর্ড দিয়ে করেছে। আচ্ছা, এই পাশে একটা বেসিন ইউনিট করা হয়েছে, খুবই চমৎকার। এবং বেসিনের লাইটিং, আপনার যেটা হচ্ছে লাইট চেঞ্জ হবে সবগুলোতে আমরা লাইটিং সিস্টেম। আচ্ছা আচ্ছা ওকে, এটা কিন্তু সুন্দর লাগছে দেখতে, চমৎকার। আর এটা এই ধরনের ওয়াল যদি কেউ করতে চায়, অনেকের ওয়াল ড্যাম হয়ে যায়, যাদের ওয়াল ড্যাম হয়ে যায়, আপনারা কিন্তু এই ধরনের এইচপিএল দিয়ে করলে ওয়ালটা ড্যাম হবে না। আচ্ছা আচ্ছা, খুবই চমৎকার। তো এটা আপনারা দেখছেন, এই ধরনের যদি ওয়াল প্যানেলিং করতে চায়, যে ভাই আমার ওয়ালটা ড্যাম হয়ে যায়, তারা খরচ কত হবে এটা যদি করতে চায়? ভাই এই ধরনের প্যানেলিং করলে আপনার 400 টাকা থেকে শুরু হয়। 400 টাকা। যদি একটু গর্জিয়াস করতে চায় একটু আরেকটু কস্টিং হয়তো বা বাড়বে। আচ্ছা আচ্ছা ওকে, আমরা এই পাশে এখানে একটা বেডরুম, এটার সিলিংটাও কিন্তু ওইটার মতোই ম্যাচিং করে। এটাতে আর আসলে আমরা ওই ধরনের কাজ করি না, শুধু সিলিং এর কাজটা করেছি আর কি এখানে। আচ্ছা আচ্ছা, মানে এই ঘরটায় শুধু তারা সিলিং এর কাজ করেছে, আর আপনার প্যানেলিং গুলো পেলমেট গুলো করা হয়েছে। পেলমেট গুলো করা হয়েছে, পর্দার পেলমেট, খুবই চমৎকার লাগছে। হ্যাঁ, তো এরপরে ভাই কোন রুমটা দেখাবেন? এখানে আরেকটা বেডরুম আছে, এটা আপনার চাইল্ড বেডরুম। আচ্ছা, আমরা আসলে ভাই আজকে ভিডিওতে আমরা মাস্টার বেডটা যাচ্ছি না, কারণ মাস্টার বেডটা একটু পার্সোনাল, তো এই জন্য আমরা মাস্টার বেডটা আমরা দেখাচ্ছি না, ওনার পার্সোনাল যেহেতু, উনি আমরা এই জন্য দেখাচ্ছি না। এখানে সিলিংও দেখেন, এখানে আবার সিলিংটা মনে হয় আপনি শুধু সাইডে করেছেন। হ্যাঁ, শুধু গ্যালারি সিলিং করা হয়েছে এখানে। আচ্ছা, গ্যালারি সিলিং করা হয়েছে, বাট এটা দেখতে কিন্তু ভালো লাগতেছে। হ্যাঁ, চমৎকার। আর ক্যাবিনেটটা একটু দেখাই। এখানেও আপনার একটা ওয়ালপুর একটা ক্যাবিনেট করা হয়েছে। আচ্ছা 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 ওকে, সবগুলো সেম ক্যাটাগরিকে মানে ক্যাবিনেট করা হয়েছে। আপনার ভিতরে লাইনার ইউজ করেছে, আর সামনে আপনি এইচপিএল। আচ্ছা আচ্ছা ওকে, খুবই চমৎকার। আমি ফুল ক্যাবিনেটটা একটু আপনাদেরকে দেখাই, দেখেন খুবই চমৎকার। এই এইচপিএল এর মধ্যে কিন্তু যে কোনো কালার হয়। হ্যাঁ, আমাদের এখানে 3000 কালার আছে। 3000 কালার হবে, আপনারা এইচপিএল এর যে কোনো কালার পছন্দ করে নিতে পারবেন। আর এই পাশে খাটও মনে হয় আপনারা এই ধরনের খাট, এই খাটটা আমাদের। আচ্ছা, অনেকে বলে ভাই এই খাটগুলো তো দেখতে সুন্দর লাগে, বাট এগুলো টেকসই হয় কেমন? ভাই টেকসইটা আপনার কোয়ালিটির উপর দেখা গেছে। আপনার অনেকে এটা 20,000 টাকা দিয়ে করে নেয়, কেউ মনে করেন 60,000 টাকা দেওয়া করে। যে যেরকম করবে তার কোয়ালিটি এরকম, কিন্তু আমরা সাজেস্ট করি সবসময় ভালো ট্রাই করার জন্য, কারণ এগুলো আপনার 2 দিন ইউজ করে ফালাই দেওয়ার মতো না। আর যেহেতু আপনারা একটু কোয়ালিটি করলে এই খাটও কিন্তু 40-50 বছর, 40-50 বছর কিছু হয় না, কিছু হবে না। এখানেও পেলমেট ইউজ করেছেন। আচ্ছা, খুবই চমৎকার। বাচ্চাদের জন্য মনে হয় এখানে একটা পড়ার টেবিল করেছে। একটা পড়ার টেবিল প্লাস এই পাশে একটা ড্রেসিং টেবিল করা হয়েছে। ড্রেসিং টেবিল এবং পড়ার টেবিল দেখেন। হ্যাঁ, এগুলো মনে হয় এইচপিএল দিয়ে করেছেন। হ্যাঁ, এটা পড়ার টেবিলটা আপনি এইচপিএল দিয়ে করা, আর এটা হলো আপনার বার্মাটিক দিয়ে করা। বার্মাটিক দিয়ে করা, খুবই চমৎকার। সেক্ষেত্রে বার্মাটিক আর এইচপিএল দিয়ে করেছেন, এটা খরচ কেমন আসবে ভাই? আপনার এইচপিএল যেটা আছে এটা দিয়ে করলে আপনার 1700 টাকা থেকে শুরু, আর যেটা বার্মাটিক আছে এটা আপনার 1000 টাকা থেকে শুরু, 1000 টাকা থেকে শুরু, 1500 টাকা পর্যন্ত হয়ে থাকে। তো কিচেন রুমটা একটু দেখাতে চাই যারা কিচেনে। আচ্ছা, কিচেনে ইন্টেরিয়রের কাজ করেন, আপনারা করতে যাচ্ছেন ফুল কিচেনটা, এটা বিশাল বড় একটা কিচেন, পুরো কিচেনটা এইচপিএল বোর্ড দিয়ে করা। আচ্ছা 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 ওকে, কিচেনটা আমরা একটু দেখাই। এইচপিএল একবারে নিচ থেকে শুরু করে আপনারা হচ্ছে উপর পর্যন্ত হচ্ছে কিন্তু দেখেন এইচপিএল দিয়ে করা হয়েছে। জি, সবগুলো আপনি এইচপিএল ইউজ করা হয়েছে। আর সেম কিচেন কিন্তু আমাদের উপরে একটা কাজ চলতেছে, তো আমরা উপরে ফ্ল্যাটে কাজ ধরছি, তো ওইখানে কিচেনে কাজ চলতেছে।
তো ইনশাআল্লাহ ওইটার একটা ভিডিও নিয়ে আসবো। আচ্ছা, আমরা ওইটা দেখাই দিব ভাই। এই ধরনের কিচেন যদি কেউ করতে চায় সম্পূর্ণ এইচপিএল দিয়ে, খরচ কত আসে ভাই? এই কিচেনের খরচগুলো আপনার 1700 টাকা থেকে শুরু, আপনার 1800 2200 মানে যে যেরকম কস্টিং করবে আর কি। কিন্তু তারপর আমরা চেষ্টা করি যতটুকু ভালো মানের প্রোডাক্ট দেওয়া যায়। আমরা কাস্টমার আসলে টাকায় ঠকলো যাতে প্রোডাক্টে না ঠকে। আচ্ছা, এখানে একটু যদি ডয়ারগুলো হালকা দুই একটা আমাদেরকে দেখাই। এখানে আপনার অ্যাকসেসরিজ কাটলারি ইউজ করা হয়েছে। তারপর আপনার এখানে প্লেট বাস্কেটের জন্য ওনারা এখানে কিছু ইউজ করেন, কারণ ওদের দুইটা ডোনার অর্গান করা হয়েছে। আচ্ছা, যার ফলে আলাদা এখানে আর কোনো স্পেসের প্রয়োজন নেই প্লেট রাখার জন্য। আর উপরের দিকে দেখেন, আপনারা যদি দেখেন খুবই চমৎকার ভাবে করা হয়েছে। আচ্ছা, যেটা আমরা বলেছিলাম এগুলো 1700 টাকা থেকে শুরু। আপনারা যদি একটু প্রিমিয়াম করতে চান 1800 2000 টাকা আপনারা একটু খরচ যত বাড়াবেন আসলে কাজের কোয়ালিটি। এই 1700 থেকে আমরা দেখছি অনেকে আরো কমে করে। আমরা চাইলে ওই কমে করতে পারি, ওগুলো করে লাভ নাই। আপনার 10-12 বছর ইউজ করার আগে এগুলো নষ্ট হয়ে যায়। যেহেতু টাকা খরচ করবেন, পরে স্প্রেগুলো ফুলে উঠে আপনার বোর্ড বাঁকা হয়ে যায়। ওগুলো আসলে কম দামে বোর্ড ইউজ করার কারণে এই ধরনের সমস্যাগুলো হয়। আবার দেখতে পারতেছি সামনে স্পেল দিচ্ছে কিন্তু পিছন সাইডে আপনার কোনো লাইনার ইউজ করতেছে না। তো ওগুলো কিছুদিন পরে আপনার ফাঙ্গাস উঠে যায়। আমরা এরকম অনেক প্রবলেম পাইছি যে অনেকে কমেন্ট করে বলে যে আমাদের এই সমস্যা হইতেছে। হোয়াটসঅ্যাপে অনেকেই আপনার প্রবলেমগুলো বলতেছে। আচ্ছা। তো পাশাপাশি এখানে আরো একটা বেডরুম আছে, আমরা সেটাও একটু দেখাই দিই আপনাদেরকে। এই বেডরুমে কি করেছেন ভাই আপনারা? জি, এই বেডরুমে আপনার বরাবরের মতো ড্রেসিং টেবিল। আচ্ছা, একটু দরজাটা ক্লোজ করে দিবেন, যেহেতু ওয়ালে এখানে খুব সুন্দর একটা কাজ করেছে। আমরা যদি দেখাই, খুবই চমৎকার। দেখেন, এই রুমটাও আপনারা দেখতে পারেন। উপরে সিলিং করেছেন এখানে, তাই তো? জি, উপরে সিলিং করা হয়েছে, পর্দার প্যালমেট করা হয়েছে, আবার আপনার ওয়ালে ফ্রেম করছে আমরা। আচ্ছা, দেখেন এখানে কিন্তু ওয়ালে একটা ফ্রেম করা হয়েছে। ওয়ালটা দেখেন, এই ফ্রেমগুলো করতে পারেন, দেখতে অনেক স্ট্যান্ডার্ড লাগে। এই যে এই পাশেও যদি দেখাই, ওয়ালটা আমরা দেখাই, পাশেও একটা করছে। আচ্ছা, এগুলো খরচ অনেক কম আসে ভাই? অনেক খরচ কম এগুলোতে। আচ্ছা, এগুলোতে খরচ কিন্তু অনেক কম আসে। আর এখানে আমরা দেখছিলাম এইচপিএল দিয়ে একটা খুব সুন্দর ক্যাবিনেট করা হয়েছে। জি, এইচপিএল দিয়ে ক্যাবিনেট করা হয়েছে এটা। আচ্ছা, খুবই। এগুলোর ভেতরে আপনারা সবগুলো লাইনার ইউজ করেন? সবগুলো আপনার লাইনার ইউজ করা। আচ্ছা, দেখেন, লাইনার ইউজ আপনারা এখানে চাইলে দেখাইতে পারেন। আচ্ছা, ওকে। এই যে ভেতরে বাইরে এইভাবে লাইনার ইউজ করলে অনেকে ভেতরে রং করে। হ্যাঁ, এই যে আমরা দেখছেন সবগুলো লাইনার ইউজ করছি। আমরা বলবো যে আপনি রঙে যাবেন না, কারণ রঙে জিনিসটা নষ্ট হয়ে যায়। লাইনার একটু কস্টিংটা বেশি হলো আপনার এটা অনেক প্রিমিয়াম। আচ্ছা, ওকে। খুবই চমৎকার। দর্শক, আপনারা দেখেন এই ডিজাইনটা যদি আমরা একটু দেখাই, এই পাশেও কিন্তু পেলমেট ইউজ করা হয়েছে, চমৎকার। তো যারা আসলে করাতে চায় বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আসলে আপনারা ইন্টেরিয়রের কাজগুলো করতে পারবেন। জি, যে কোনো জেলাতে আপনারা আমাদের শুধু হোয়াটসঅ্যাপে কল দিয়ে লোকেশনটা বললে আমরা ওইখানে যাই, সাইটটা ভিজিট করে তারপরে কাস্টমারের একটা আইডিয়া দেব। আচ্ছা, অনেকে বলে ভাই কয় টাকা লাগবে আমার খরচ, কিন্তু আসলে ওইখানে আপনারা তার জায়গায় যাবেন, যে তাকে হচ্ছে সে কি ধরনের কাজ করতে চায়, তখন একটা আইডিয়া তাকে দিতে পারবেন। তার আইডিয়া নিয়ে আমরা তারপর এটা একটা প্ল্যান করে তারপর আমরা একটা আইডিয়া দিব যে এই ধরনের কাজগুলো একটু চেঞ্জ করে একটু কাস্টমাইজ করলে আলোচনার সাপেক্ষে দুইজনের আলোচনার মাধ্যমে তাকে একটা আরো একটু দেখা গেছে যতটা সুন্দর করা যায়। তো ভাই দোতলায় তো ওনাদের কাজ করেছেন, এত পুরোনো বাসাটা। এখন ওনার ছোট ভাইয়ের বাসা 3 তলাতে আমরা একটা ফ্ল্যাটে কাজ ধরছি। আচ্ছা, তো নিচতলা শেষ করে আমরা আবার 3 তলাতে আসছি। আচ্ছা, তো এখানে আমাদের দেখতেছেন যে সব কাটিং করে রাখা হয়েছে এগুলো। আচ্ছা, এই যে এইচপিএল এর বোর্ডগুলো কিন্তু যে আমাদের সব এইচপিএল এর বোর্ড দিয়ে কাজ করে। আর আমরা সবসময় লাইনার বোর্ডগুলো ইউজ করি। এই যে দেখেন, এগুলো দুটো পাশে লাইনার বোর্ড। আচ্ছা, এই যে দেখেন, এগুলো দুই পাশে কিন্তু লাইনার লাগানো আছে। আর আমরা পেইন্ট ইউজ করি না। আচ্ছা, কোনো রং কিন্তু আপনারা, আমরা আবারও বলছি, রং করবেন না, রং করলে আপনাদেরই লস। আর অনেকে আছে কম দামি বোর্ড ইউজ করে, যার কারণে আপনি এই ভিতরে ফাঁকা পড়ে যায়। আমাদের কোনো ফাঁকা নাই। এগুলো কোন কোম্পানির বোর্ড ইউজ করেন? আমরা সব আহমেদ সুপার এগুলোতে কাজ করি, আকিজ। আচ্ছা, আহমেদ সুপার, আকিজ, একটু ভালো মানের বোর্ডগুলো। এখানে কিচেনে কাজ চলতেছে না? জি, এখানে কিচেনে কাজ চলতেছে। চলেন আমরা একটু দেখাই। এখানে এই যে কিচেনের কিন্তু মাত্র কাজ চলতেছে। আপনারা যদি দেখেন দর্শক, এখানে কিন্তু কিচেনের কাজ চলতেছে, মানে এখন আমাদের কাজ রানিং আছে। আপনাদের আরো এটা 3-4 দিন হলে আমার কাজ শেষ হয়ে যাবে। আচ্ছা, তো নিচের থেকে কিচেনের উপরটা একটু সুন্দর করার চেষ্টা করছি, এটা আপনার কাজের শেষে একটু বোঝা যাবে। কাজের শেষে ফাইনাল লুকটা বোঝা যাবে। আর এখানে বেডরুমেও তো কাজ করবেন? হ্যাঁ, বেডরুমের কাজ হবে, আপনার ড্রয়িং রুমে সবকিছুতেই কাজ হবে। তো আগে আমরা কিচেনটা করে ওনারা একটু উপরে আসবে, দেখা গেছে ওনারা এক সাইড থাকলে আমরা এক সাইড থেকে কাজ করে নেবেন। আচ্ছা, ওকে। তো যারা কাজ করাতে চায় সর্বশেষ তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? যারা কাজ করাতে চায় তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারে। আর আমাদের একটা মানে আমরা সবসময় একটা ফ্যাসিলিটি দিই, যেটা হলো আমরা সাইটে মাল নিয়ে যাওয়ার পর আমাদের অ্যাডভান্স করতে হবে। কারণ আমরা দেখা গেছে অনেকে আছে যে আপনার অ্যাডভান্সের বয়ে ঢাকার ভিতরে অনেকে আছে কাজ দেয় না, যে আমার বাসা থেকে তো ওনার বাসা অনেক দূরে, অনেকে অনলাইনে অনেকে প্রতারণা হয়। তো এই জন্য আপনারা কাস্টমারের বাসায় মাল নিয়ে যাবেন, তখন সে অ্যাডভান্স তারপর আমাকে অ্যাডভান্স করবে। আগে কোনো অ্যাডভান্স করতে হবে না, তার কোনো অ্যাডভান্স করবে না। আচ্ছা। তো দর্শক, আপনারা যারা কাজ করাতে চান
ইন্টেরিয়র তো অনেকেই কাজ করে, আপনারা সেক্ষেত্রে ভাইয়ের সাথে, ওবায়দুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আর আশা করি আমরা সবসময় চেষ্টা করি ভালো মাল দিয়ে করার, কম খরচের ভিতরে, কারণ আমাদের অফিসটা হলো আমাদের নিজস্ব অফিস, আমাদের কোনো অফিস ভাড়া লাগে না, আচ্ছা প্লাস আমাদের কোনো কস্টিং নেই। এই জন্য আমরা চেষ্টা করি যে কমের ভিতরে যাতে ভালো দিতে পারি। আচ্ছা ওকে দর্শক, আপনারা যারা ইন্টেরিয়র কাজ করাতে চান তার সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে করাতে পারবেন।